হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস অ্যান্ড আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো, যেটা জরুরি, খুব জরুরি। তার কারণ হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট, যে সমস্ত স্টুডেন্টরা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, যেমন ডাব্লিউবিজেই হলো, জেন পাস হলো, কিন্তু স্টুডেন্টরা এই ধরনের পরীক্ষায় বা নিটও হলো, সেই ক্ষেত্রেও আমি বলছি, তো এই সমস্ত পরীক্ষায় কেন সিলেক্টেড হচ্ছে না স্টুডেন্ট, বা কী কারণ হতে পারে যেই কারণগুলোর জন্য সিলেক্ট হচ্ছে না। তোমরা ধরো অনেকেই এরকমের ভিডিও আমি আগেও বানিয়েছি, যেখানে ডিসকাস করা হয়েছে কী পড়তে হবে কী পড়ে না, সেটা ঠিক আছে, বাট পড়াশোনার বাইরে আর কী কী কারণ হতে পারে, যেই কারণগুলো অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, আমরা গুরুত্ব দিই না ওই জিনিসগুলোতে, বাট ওগুলো প্রচুর ইম্পর্টেন্ট কারণ, যেগুলোর জন্য কিন্তু একজন স্টুডেন্ট সিলেক্ট হয় না নিজের ডিজায়ার পরীক্ষায়। যেই পরীক্ষা ধরো তুমি চাইছো, প্রচুর পরিমাণে পড়াশোনাও করছো সেটার জন্য, কিন্তু তাও সিলেকশন আসছে না, তো কী কী কারণ হতে পারে সেটার, সেইটা আমি লাস্ট কয়েক বছরের পড়াশোনার অভিজ্ঞতায় বিভিন্ন স্টুডেন্টকে দেখার পর এই সিদ্ধান্তে এসেছি যে এই যে কারণগুলো, 6-7টা কারণ আছে যেগুলো মেন রোল প্লে করে। অবশ্যই পড়াশোনাটা সে একটা ফ্যাক্টর ডেফিনেটলি, তাছাড়াও আর এই জিনিসগুলো বিশেষ করে ফ্যাক্টর। প্রথম জিনিস দেখো, যে কোনো পরীক্ষার জন্য যেই স্টুডেন্টগুলো পরীক্ষা দেয়, টোটাল যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দেয়, সবাই কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করে না, ঠিক আছে। মোটামুটি ধরতে পারো যে হাফ অফ দ্য স্টুডেন্ট পড়াশোনা করে, বাকি কিন্তু স্টুডেন্টরা পড়াশোনা করে না, জাস্ট ওর বন্ধু পরীক্ষায় দিচ্ছে, জাস্ট ফর্ম ফিল আপ করতে হয়, এই জন্য ফর্ম ফিল আপ করেছে, পড়াশোনা কিন্তু করেনি। এটা একটা বড় কারণ, যে স্টুডেন্টরা জাস্ট ভাবছিল যে আমি পরীক্ষা দেবো, সিলেক্ট হলে হতে পারি, না হলে। তো তোমার যদি মনের মধ্যে পরীক্ষা দেওয়ার আগের থেকে ডিসিশন এটা না থাকে যে আমি ভালোভাবে পড়াশোনা করবো অ্যান্ড সিলেক্টেড হবো, এটা যদি বিশ্বাস না থাকে মনের মধ্যে, তাহলে তুমি কোনোদিনও সিলেক্ট হতে পারবে না, সম্ভবই না। যে হঠাৎ করে যাচ্ছ, যাই পরীক্ষা দিই অ্যান্ড হলে হয়ে যাবে, না হলে হবে না, তাহলে জীবনে হবে না। কারণ বর্তমান পরিস্থিতিতে কম্পিটিশন এত বেশি হয়ে গেছে যে তুমি যদি প্রপার পড়াশোনা না করো, তুমি ভুলে যাও, এটা কোনোদিনও হবে না। জাস্ট যাই তো পরীক্ষা দিতে, হলে যদি হয় হয়ে যাবে, জীবনেও কোনো দিন হবে না, কোনো দিন হবে না, ঠিক আছে। এটা যদি তুমি ভেবে থাকো যে জাস্ট বন্ধু ফর্ম ফিল আপ করেছে, আমিও করেছি, জাস্ট যাবো, হলে হবে, না হলে না, তাহলে বিশ্বাস নেই তোমার যে হবে কিনা। তো যদি নিজে বিশ্বাস না থাকে যে না আমি হবেই এবার আমার, এই যদি বিশ্বাসটা না থাকে, তাহলে গ্যারেন্টি হবে না, ঠিক আছে। তাছাড়াও দেখো আর কী কী জিনিস। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এক্সাম সম্পর্কে না জানা। এক্সাম সম্পর্কে না জানা মানে আমি এটা বলছি না যে এক্সাম কত মার্কে হয়, কী পেতে হয়, কোনটা কত সাবজেক্টে, সেটা সবাই জানে। আমি উদাহরণস্বরূপ বলছি, ডাব্লিউবিজেই 200 মার্কের হয়, সবাই জানে। জেন পাস 115 মার্কের হয়, সবাই জানে। এবং এখান থেকে কত মার্ক পেতে হয় সেটাও মোটামুটি সবাই জানে। এখানে 50+ স্কোর করতে হবে, এবং এখানে মোটামুটি 70-60+ স্কোর করলেই একটা কলেজ পেয়ে যাবো আমরা। তো এটা মোটামুটি সবাই জানে, আমি এইগুলোর কথা বলছি না। আমি কথা বলছি এক্সামকে প্রপার জানা। তার মানে হচ্ছে এক্সামের মধ্যে কোন চ্যাপ্টারগুলো জরুরি, কোন চ্যাপ্টারটা পড়তে হবে, কোন চ্যাপ্টার বাদ দিলেও চলবে, লাস্ট 7 দিনের জন্য কোন চ্যাপ্টার রিভাইজ করতে হবে, পরীক্ষার 2 দিন আগে যদি টাইম থাকে, তাহলে ওই 2 দিনে আবার কোন চ্যাপ্টার রিভাইজ করতে হবে, সব তো তুমি পারবে না। কোন চ্যাপ্টারের কোন জায়গাটা ইম্পর্টেন্ট, সাপোজ তুমি এসে পড়ছো জেন পাসের জন্য পড়ছো, তাহলে জেন পাসের লজিক্যাল রিজনিং অনেকগুলো চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি মার্ক কোশ্চেন আছে, লাস্ট 5 বছরের অ্যানালাইসিস যদি করো, তো যদিও লাস্ট রিজনিংয়ের 5 বছর নেই, ধরো ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়ো, এগুলোও যদি দেখো, বা তুমি ডাব্লিউবিজেইতে যদি দেখো, তাহলে কোন চ্যাপ্টার থেকে কত, রিলেশন থেকে কোন জায়গাটা থেকে আসে, ফাংশন থেকে কোন জায়গায়, এই যে ডিটেলসটা, এইটার ক্ষেত্রে এই কথাটা বলছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে সিলেক্ট হবে না, তার এটা কারণ যে ওরা এক্সামটাকেই জানে না ভালো করে, কোন জায়গা থেকে কত মার্ক পরীক্ষায় আসে এটাই জানে না, ঠিক আছে। তো স্বাভাবিক ব্যাপার, তুমি যদি এই জিনিসটাই না জানো, তোমার নিজের সিলেবাস সম্পর্কেই যদি আইডিয়া না থাকে, তুমি কী করে এক্সপেক্ট করতে পারো যে তুমি সিলেক্ট হবে, হবে না, ঠিক আছে। নেক্সট, এই যে একটা বড় কারণ, কারণ বর্তমান পরিস্থিতি আমি তোমাদের বললাম যে এত বেশি কম্পিটিশান, এতই বেশি কম্পিটিশান প্রত্যেকটা পরিক্ষাতে। দেখো 20 লাখের বেশি স্টুডেন্ট নিট পরীক্ষা দিচ্ছে, যেই পরীক্ষা দিচ্ছে প্রায় 11-12 লাখ স্টুডেন্ট, ডাব্লিউবিজেই প্রায় 1 লক্ষের বেশি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সেম অ্যাজ জেন পাস। এবার খুব কম সংখ্যক স্টুডেন্টই তো সিলেকশন আসবে, এবার কারা সিলেকশন পাবে, সেই সমস্ত স্টুডেন্ট যারা প্রচুর পরিমাণে সিরিয়াস পড়াশোনায় এবং যারা প্রপার এক্সপার্টের অ্যাডভাইস নিয়েছে। এক্সপার্ট কারা হতে পারে, টিচার হতে পারে, এমন কেউ যে অলরেডি এক্সাম ক্র্যাক করে ফেলেছে, সেই সমস্ত দাদা দিদিরাও হতে পারে, অথবা কোনো টিচার, যেই টিচার থেকে অলরেডি সিলেকশন এসছে, সেই টিচারের সঙ্গে কথা বলো। তো ওনাদের কাছ থেকে যদি তুমি অ্যাডভাইস পাও, তাহলে হ্যাঁ ডেফিনেটলি তোমার যে পরিশ্রমটা, ওভারঅল এক্সামের যে পরিশ্রমটা, সেটা তোমার অনেকটাই কমে যাবে, 50% ধরো কমেই যাবে। আচ্ছা এই চ্যাপ্টার পড়তে হবে, এটা পড়তে হবে না, এতটুকু পড়বো, এটা পড়বো না, এটার উপর গুরুত্ব দেবো, এটা, এই যে ইন ডিটেলস, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই এক্সপার্টের অ্যাডভাইস নেয় না, সেটাও একটা বড় কারণ। 2 নম্বর, নেক্সট, অনেক স্টুডেন্ট ভাবে যে হ্যাঁ ঠিক আছে পরীক্ষা দিতে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে ভাবলে হবে না, পড়ো তুমি, ঠিক আছে। প্রোকাস্টিনেশন যে কোনো পরীক্ষার জন্য, শুধু মানে আমি এই পরীক্ষার ক্ষেত্রে বলছি না, জীবনেও যে কোনো কাজের জন্য প্রোকাস্টিনেশন মানে হ্যাঁ কালকে করবো, করে নেবো, ঠিক আছে এটা পড়বো, পড়ে নেবো, এই যে ভাবনাটা,
থাক আজকে একটু ঘুমাই, একটু পরেই পড়ি, কিছুক্ষণ পরেই শুরু করি, এই যে ভাবনাটা, এটা তোমাকে সিলেক্ট হতে দেবে না। যতদিন পর্যন্ত এইটা থাকবে, শুধু সিলেকশনের ক্ষেত্রে বলছি না, শুধু এক্সামের ক্ষেত্রে বলছি না, জীবনেও অগ্রগতিতে যতক্ষণ পর্যন্ত তুমি ইনস্ট্যান্ট কাজ না করবে, আচ্ছা আমাকে এটা করতে হবে, চলো এখন করি তো, এই যে সিস্টেমটা যতক্ষণ পর্যন্ত ডেভেলপ না হবে, ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা নেই। ম্যাক্সিমাম আমরা কী করি, কঠিন কাজগুলো পরে করার চেষ্টা করি, এটা হিউম্যান নেচার। তো তোমাকে নেচারের বিপরীতে যেতে হবে, ঠিক আছে, এই কাজটা দরকার আমার, এখনই করবো, এই চ্যাপ্টারটা পড়তে হবে, চলো এখনই শুরু করবো। এই যে ব্যাপারটা, এই যদি এটা না থাকে তাহলে কিন্তু তোমার টাফ আছে লাইফে অগ্রগতি করা। কারণ যেটা বললাম যে দিন দিন কম্পিটিশন বাড়ছে প্রত্যেকটা ফিল্ডে, ইউ হ্যাভ টু রেডি অল দ্য টাইম। নেক্সট, পরেরটা হচ্ছে এই যে একটা দারুণ জিনিস, যেটা আমি বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট, নট স্পেন্ডিং রাইট অ্যামাউন্ট অফ মানি ইন দ্য রাইট থিংস। যেখানে যত টাকা ইনভেস্ট করা দরকার সেইখানে ইনভেস্ট না করে অন্য জায়গায় অনেক টাকা ইনভেস্ট করে বসে থাকবে। একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি তোমাদের, এই যে ধরো বিভিন্ন অনলাইনে ব্যাচেসগুলো আসে, ঠিক আছে, খুব নমিনাল প্রাইসে ব্যাচেসগুলো আসে, সে আমাদের ব্যাচ হতে পারে, অন্য কারো ব্যাচ হতে পারে, ওটাই আমি বলছি না যে এই ব্যাচটাই, আমি বলছি যে বিভিন্ন জায়গায় যে অনলাইনের যে ব্যাচগুলো আসে, সেই ব্যাচগুলোতে কী করা হয়, খুব কম টাকায়, ধরো 1000, 1500, 2000, 4000, এই এত কম টাকায় এত সুন্দরভাবে পড়াশোনার জন্য টাইম দেওয়া, মানে পড়াশোনা করানো হয়, তুমি একদম সেই লেভেলের, মানে টপ লেভেলের এডুকেশন তোমরা এসেই কম টাকায় পাচ্ছ। এবার কোনো একটা স্টুডেন্ট কী করবে, দেখে মনে হবে না 1500 টাকা প্রাইস, এটা নিয়ে মনে থাক, কিন্তু ওই স্টুডেন্টটাই পরীক্ষার পরে অফলাইনে এসে গিয়ে একটা বেসরকারি সংস্থায় গিয়ে ভর্তি হবে, সেটা হয়তো 5 লাখ 6 লাখ টাকা লাগছে। সাপোজ কোনো একটা জায়গায় 1 লাখ 1.5 লাখ টাকা, 1000 1500 টাকা খরচা করতে হচ্ছিলো কোনো একটা কোর্স নিতে, সেই কোর্স কিন্তু ও নেবে না। কিন্তু দেখা গেল ওই কোর্স না নেওয়ার জন্য হয়তো হতে পারতো যে ওই কোর্স নিয়ে ওই সিলেকশন হয়ে যাচ্ছে, হতে পারতো, কিন্তু দেখা গেলো নেবে না। কিন্তু ও কিন্তু রেডি হয়ে আছে যে ঠিক আছে 5 লাখ টাকা আমি পরীক্ষার পরে 5 লাখ টাকার একটা কোর্সে, বা নার্সিংয়ে হোক বা WBJEE হোক, একটা বেসরকারি কলেজে ভর্তি হয়ে যাবো, হয়ে যাচ্ছে স্টুডেন্টরা, দেখছি আমরা, ঠিক আছে। তো যদি তুমি অ্যাফোর্ড করতে পারো, যদি তোমার এতটুকু সামর্থ্য থাকে যে ঠিক আছে এই 2000, 1000, 1500 টাকা যতই আছে না কেন, সেই টাকাটা আমি এই আমার নিজের লার্নিং, আমি আমার নিজের শিক্ষাতে এটা খরচ করি, তাহলেই আলটিমেটলি দেখবে যে একটা নিজের ভিতর থেকে একটা ড্রাইভ আসবে, আমি তো টাকাটা খরচ করতে ফেলেছি, আমি তো এটাতে ইনভেস্ট করেছি, এই যে মক টেস্টটা আমি নিয়েছি 300 টাকা প্রাইসের, এই তো নষ্ট হয়ে যাবে। আমাদের একটা হিউম্যান নেচার আছে, বিশেষ করে ইন্ডিয়ানদের তো প্রচুর পরিমাণে, কোনো একটা টাকা যখন নিই না, তার লাস্ট বিন্দু পর্যন্ত আমরা ওসুল করে নিই, ঠিক আছে। তো এই যে অ্যামাউন্টটা, এই জন্য অনলাইন কোর্সেস দারুণ জিনিস। এখন সে তুমি নিটের জন্য পড়ো, জেইর জন্য পড়ো, বা অন্য যে কোনো চ্যানেল থেকে পড়ো, আমি ওটার ভিত্তিতে বলছি না, আমি হিউম্যান নেচারের কথা বলছি ওভারঅল, ঠিক আছে। যে তুমি যদি দেখছো যে তোমার কোয়ালিটি এডুকেশন কোনো একটা জায়গায় আছে, আর সেটার জন্য যদি তুমি সামর্থ্য থাকে, তোমার টাকা, দেখো সবার সামর্থ্য হয় না আমি জানি, বাট যদি তোমার সামর্থ্য থাকে যে তুমি এই টাকাটা খরচ করতে পারবে এখন নিজের লার্নিংয়ের জন্য, ডেফিনেটলি খরচা করো। না হলে তোমাকে কিন্তু পরবর্তীকালে বিশাল টাকা খরচা করতে হবে ওটার পারস্পেক্টিভে। ধরো কেউ WBJEE ব্যাচ নিচ্ছে না, পড়ছে না, বা জাস্ট এমনি নিজে পরীক্ষা দিল, কিন্তু দেখা গেলো হয়তো একটা WBJEE ব্যাচের দাম কত হয়, 2000 টাকা, 3000 টাকা ম্যাক্সিমাম। ক্র্যাশ কোর্সগুলোর দাম কত হয়, একদমই কম, আমাদের যেমনি 700 টাকা 800 টাকাতেই আমরা বিক্রি করি। অ্যান্ড ফুল ইয়ারের কোর্স হলে 2500 3000-এর মধ্যেই আমরা চেষ্টা করি যে এর মধ্যেই যেন রাখা যায়, ম্যাক্সিমাম স্টুডেন্ট নেই। কিন্তু কী করবে, দেখবে স্টুডেন্ট ওই ব্যাচ নেবে না, স্টুডেন্ট কী করবে, ওই পরীক্ষা দেওয়ার পর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর নিজে যা পারলো দিল, অ্যান্ড গিয়ে নিয়ে ওই বেসরকারি কলেজে একটা 4-5 লাখ টাকা দিয়ে ভর্তি হবে। তো সঠিক সময়ে সঠিক অ্যামাউন্ট অফ টাকা খরচ করো, ঠিক আছে, যদি তোমার সামর্থ্য থাকে ডেফিনেটলি খরচ করো। নেক্সট, নট টেকিং দ্য এক্সাম সিরিয়াসলি। এক্সামটাকে সিরিয়াসলি নাও, যেই পরীক্ষা তুমি দিচ্ছ ডেফিনেটলি তোমাকে সিরিয়াসলি নিতে হবে। যার জন্য প্রত্যেকটা স্টেপ, সে তোমাকে কোর্স নিতে হোক, সে তোমাকে বাড়িতে পড়তে হোক, সে তোমাকে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনা করতে হোক, সেটা করতে হবে। যা করা দরকার এক্সামটাকে কোয়ালিফাই করার জন্য তোমাকে করতে হবে। তোমার যদি দরকার 15 ঘন্টা পড়ার, ডেফিনেটলি তোমাকে পড়তে হবে। তোমার যদি দরকার হয় না একটা মক টেস্ট ভালো করে কেনার, সেটা কিনতে হবে। যদি তোমার দরকার হয় যে আমার বুকস লাগবে, আমার যথেষ্ট পরিমাণে বুকস নেই, বুকস কিনতে হবে, কেন এক্সামটাকে সিরিয়াসলি নাও। অ্যান্ড এই যে ব্যাপারটা, এটা হচ্ছে দে ডোন্ট নো দ্য প্রসেস অফ গেটিং সিলেক্টেড। সিলেক্ট হওয়ার যে প্রসেস সেটা কিন্তু জানে না। দেখবে কোনো একটা বাড়িতে দেখা গেল দাদা নিটে ক্র্যাক করেছে, তো দেখবে 2-4 বছর পর ওর ভাই বা বোন ওও নিটে ক্র্যাক করছে। মানে ব্যাপারটা কী হয়েছে এখানে, যে সিলেক্ট হওয়ার যে একটা প্রসেস, যে একটা পরীক্ষায় সিলেক্ট হতে গেলে না নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কিছু প্রসেস আছে, কী করতে হয়, আচ্ছা এই জিনিসটা করতে হয়, এই জিনিসটা বাদ দিলেও চলে, এই যে প্রসেসটা, এই জিনিসটা জানে। দেখবে কিছু বিশেষ করে IAS এক্সামের ক্ষেত্রে যে হয়, তো যেই বাড়িতে দেখবে IAS হয়েছে, ওই বাড়িতে আরোই IAS হচ্ছে, বাবা মা IAS, স্টুডেন্টের IAS হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দাদা নিটে সিলেক্ট হয়ে যায়, স্টুডেন্ট তার ভাই বা বোনের নিটে সিলেক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারা জানে
যে একটা এক্সামকে, এই যে এক্সামটাকে সিলেক্ট হতে গেলে, এই এক্সামে সিলেক্ট হতে গেলে কী লাগে। এবার দেখা গেলো সবার বাড়িতে তো তা থাকবে না, সবার বাড়িতে একজন আইএএস অফিসার থাকবে না, সবার বাড়িতে নিট সিলেক্টেড থাকবে না, সবার বাড়িতে আইআইটিতে একজন দাদা থাকবে না। সে কি সম্ভব না। সেই জন্য দরকার হচ্ছে এক্সপার্টের অ্যাডভাইস নেওয়া। যেই স্যার বা যেই ম্যামকে তুমি অ্যাডমায়ার করো, অবশ্যই ওনাদের কথা শোনো, কী প্রসেস আছে। কারণ ওনারা অনেক স্টুডেন্ট এরকম দেখেছেন যাদের ওনাদের হাত দিয়ে হচ্ছে কোনো না কোনো এক্সাম ক্র্যাক করেছে। অবশ্যই ওনাদের কথা মানো। অ্যান্ড এই যে প্রসেসগুলো কী করতে হবে, যেমন ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, পড়ছো ভালো, বাট তুমি মক টেস্ট দিচ্ছ না পরীক্ষার হলে, তুমি কী করে সিলেক্ট হবে? তুমি পরীক্ষায় গিয়ে তো তোমাকে টাইমের মধ্যে করতে হবে, সেটা তোমার মক টেস্টের মাধ্যমেই হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এই জিনিসগুলো আমার মনে হয় পার্সোনালি যে অবশ্যই কোনো একটা স্টুডেন্টদের যে সিলেক্ট হতে পারছে না যারা, ওদের পেছনে এগুলো কারণও দেখো, কী পড়তে হবে না পড়তে হবে, পড়াশোনা করছে না সেটা তো অবশ্যই বাধা, বাট এই জিনিসগুলো আমরা অনেক সময় ইগনোর করে ফেলি। আই হোপ ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, চলো তো আমাদের ক্লাসগুলো যে হচ্ছে রেগুলার, এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে যে ক্লাসগুলো তোমাদের হচ্ছে রেগুলার এই চ্যানেলে দেখতে থাকো। এবং যেই পরীক্ষার জন্য, কারণ অনেকগুলো পরীক্ষার জন্য আমি পড়াই এবং আমরা চেষ্টা করি যে স্টুডেন্টদের জন্য বেস্ট দেওয়া যায়, তো সঙ্গে থাকো চ্যানেলের। এবং যে ক্লাসগুলো করানো হচ্ছে ডেফিনেটলি ইউটিউবে ফ্রি অফ কস্ট, অ্যান্ড তোমরা ব্যাচে যুক্ত হতে পারলে ডেফিনেটলি যুক্ত তো হতেই পারো। বাট হ্যাঁ, ইউটিউবে অন্তত যেই ক্লাসগুলো করানো হচ্ছে সেই ক্লাসগুলো ডেফিনেটলি রেগুলারলি করতে থাকো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।